মোহাম্মদ আজ তুমি খাহাম খুদারা খুদায়া আজ তো হুব্বে মুস্তাফারা খুদায়া আজ তো হুব্বে মুস্তাফারা। আমার পয়গম্বরের প্রশংসা দুনিয়ার মানুষ যদি নাও গায়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন দুনিয়ার কোনো মানুষ গাওয়া দরকার নাই। আশরাফুল মাখলুকাত মানুষ না গাইলেও আসমানের ফেরেশতারা গায়, জমিনের ফেরেশতারা গায়, সমস্ত প্রাণীরাও গায়। আসমান জমিন যত নক্ষত্র আছে, দুনিয়ার যত সৃষ্টিজীব আছে, এই সব সৃষ্টিজীব মিলে আমার পয়গম্বরের প্রশংসার গান গায় সুবহানাল্লাহ। একদিকে নেতা, একদিকে নবী, কোন দিকে থাকবেন এটা আপনার হিসাব। আপনি যদি আপনার নেতার দিকে থাকেন আপনার ঈমান দুর্বল, আপনি যদি আপনার নবীর পথে থাকেন আপনি নবীর সাথে জান্নাতে যাবেন। রাসূলুল্লাহ আপনি যে এখানে আসলেন আমার বাবার চেহারার মধ্যে হাত মুছলেন, কি ব্যাপার? নবী ডাক দিয়া বলেন যুবক আমি প্রতিদিন তোমার বাবার থেকে 100 200 300 বার তোমার বাবার তরফ থেকে আমি পয়গম্বরের কাছে ইবাদতের সওয়াব আসতো। আল্লাহ নবী বলেন কোন বান্দা যদি দুরূদ শরীফের আমল করে সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার আর সোমবার বান্দার আমলনামা দুরূদের আমল বান্দার নাম সহ ঠিকানা সহ বাবার নাম সহ আল্লাহর হাবিবের রওজা মোবারকে পেশ করা হয় সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এখন যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে মঙ্গলবার বৃহস্পতিবার রাসূলের কাছে আপনার নাম যাবে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, হুজুর আপনার নামে 100 বার দুরূদ পড়ছে, হুজুর আপনি একটু গ্রহণ করেন। রাসূল বলেন আল্লাহর ফেরেশতারা নিযুক্ত আছে যারা নাকি আমার কাছে এই সমস্ত দুরূদের আমলগুলো অটোমেটিক পৌঁছায় দেয়। তো একটা মানুষ যদি প্রতিদিন 100 বার রাসূলের উপর দুরূদ পড়ে আর রাসূল যদি ওই দুরূদটা দেখেন, ওই নামটা দেখেন, ওই নাম দেখার পর রাসূল নামটা চিনবেন, আর রাসূল যত নামটা চিনবেন কবরে যাওয়ার সাথে সাথে তত আগে আপনাকে চিনে সুপারিশ করবেন। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শুধু আল্লাহ একা না, সমগ্র মাখলুকাত পড়ে, সারা বিশ্ব জাহান পড়ে, দুনিয়ার সব মানুষ পড়বে, এটা আল্লাহ পাকের আদেশ, এটাই আমার পয়গম্বরের সম্মান সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা রাসূলের নামও অনেক সময় দেখা যায় শুনলে ব্যঙ্গ করে যে সব জায়গায় ইসলাম চলে না, সব জায়গায় সুন্নাত চলে না, সব জায়গায় কোরআন চলে না, শিরক। এই জন্যই ভাই, এই জন্যই আমরা একটা কথা বলি শুনেন, ঈমানদার যদি হন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। কেউ যদি নিজেকে মুমিন দাবি করে আল্লাহর নবী যেভাবে চলেছেন সেভাবে চলা এটা তার ঈমানের দাবি। নবী যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া, নবী যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে শিক্ষা দেওয়া। সেই নবীর শিক্ষাকে যারা কলুষিত করতে চায়, এই শিক্ষা ব্যবস্থার ভিতরে সমকামিতার প্রচার প্রসার ঢুকাইতে চায়, শিক্ষা ব্যবস্থার ভিতরে ট্রান্সজেন্ডারের নাম দিয়া কুফরি মতবাদ ঢুকাইতে চায়, ওরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আজকে যারা আমার পয়গম্বরের আখলাককে মানেও না, মানতে চায় না, যারা আমার রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করে, এই সমস্ত মুসলমান দাবি করবে, কিন্তু এরা সব আবু জেহেল আর উতবা সাহেবের চেলা, ঠিক কিনা বলে কও? এইজন্য ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে শর্ত লাগাইছেন ঈমানদার দাবি করবা তোমার নেতার চাইতে আমাকে বেশি মহব্বত করা লাগবে, বাবার চাইতে আমাকে বেশি মহব্বত করা লাগবে। একদিকে নেতা, একদিকে নবী, কোন দিকে থাকবেন এটা আপনার হিসাব। আপনি যদি আপনার নেতার দিকে থাকেন আপনার ঈমান দুর্বল, আপনি যদি আপনার নবীর পথে থাকেন আপনি নবীর সাথে জান্নাতে যাবেন। সন্দেহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের কারণে অসংখ্য বান্দাকে সুপারিশ করবেন। এই জন্য ইন্নাকা মা মান আহবাবতা। যুবক আপনি চুল রাখছেন কার মতো? ইহুদি নাসারার মতো? আপনি নিজেও জানেন না, আপনার অগোচরে আপনি ইহুদি নাসারার সাথে আপনার হাসর নাসর মিলাই দিলেন। এই শুনেন, কখনো কখনো কেউ পাগড়ি পরেও যদি চুরি করে, ওর পাগড়ির কারণে সে সম্মান পায়, পায় কিনা? কেন? মানুষ অবাক হয়, এই লোকটা পাগড়ি পরে কেমনে চুরি করলো, টুপি পরে কেমনে চুরি করলো। এখানে একজন মারতে গেলেও 10 জন থামায়, থাক হুজুর মানুষ ভুল করছে মাফ কর, আসলে এটা হুজুর না, এটা চোর। ও জানে যে চোর হইলেও যদি সুরতটা হুজুরের মতো ধরি তাহলে মোটামুটি ধান্দায় লাভবান হওয়া যায়, এটা সবাই জানে। দুনিয়ার হালত যদি এই হয়, একটা চোর যদি রাসূলের সুন্নতি পোশাক নেওয়ার কারণে মায়ের থেকে বাঁচতে পারে, কিয়ামতের ময়দানে কবরে যাওয়ার পরে যখন আপনার সুন্নত থাকবে, যখন দেখবে আপনার গালে দাঁড়িয়ে আছে,
আপনি সুন্নাত নিয়ে গেছেন, আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ আমলের হালত কেমন জানি না, কিন্তু দেখতে তো তোমার রাসূলের মতো দেখা যায়। আল্লাহ বলবেন যার সাথে দেখা যায়, যার সাথে মিল, তার সাথে জান্নাত দিয়া হবে। तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। मोहम्मद हा में दे हमदे खुदा बॉस, मोहम्मद हा में दे हमदे खुदा बॉस, खुदा मद है आफरी मुस्तफा बस, मोहम्मद अज तुमी खाहम खुदा रा, खुदाया अज तो हुब्बे मुस्तफा रा, खुदाया अज तो हुब्बे मुस्तफा रा। আমার পয়গম্বরের প্রশংসা দুনিয়ার মানুষ যদি নাও গায়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন দুনিয়ার কোনো মানুষ গাওয়া দরকার নাই, আশরাফুল মাখলুকাত মানুষ না গাইলেও আসমানের ফেরেশতারা গায়, জমিনের ফেরেশতারা গায়, সমস্ত প্রাণীরাও গায়। আসমান জমিন যত নক্ষত্র আছে, দুনিয়ার যত সৃষ্টিজীব আছে, এই সব সৃষ্টিজীব মিলে আমার পয়গম্বরের প্রশংসার গান গায়। সুবহানাল্লাহ।